আমাদের বেড়াবাড়ির কৃতির সন্তান জনাব মাওলানা মোহাম্মদ শামসুল হুদা বিন আব্দুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বাংলাদেশ আহলে হাদিস উলামা ও ইমাম সমিতি, আপনাদের সম্মুখে এবারে বক্তব্য রাখছেন জনাব মাওলানা মোহাম্মদ শামসুল হুদা বিন আব্দুল্লাহ। তেনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم إلى آخر الآيات. أو كما قال النبي الأمين
صلى الله عليه وسلم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يلقي الله حبيبه في النار. صحيح الجامع. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه أماله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: قال الله تعالى: أنفق يا ابن آدم أنفق عليك. رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. رواه مسلم. وعن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. رواه البخاري. إلى آخر الحديث. যাবতীয় হামদ, স্তুতিবাদ ও প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে বেড়াবাড়ি ড্যাংপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ইসলামী জালসায় আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মাবুদের শুকরিয়া আদায়ার্থে আমরা অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি ও রহমত বর্ষিত হোক যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও তাসলিম সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই জালসা গতকালকে এখানে হয়নি, আগামী কালকেও এখানে হবে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেহেতু আমার অত্যন্ত প্রিয় ভাজন, অত্যন্ত প্রিয় ব্যক্তি, এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে দ্রুত খুব তাড়াতাড়ি আপনারা এই সামিয়ানার নিচে এসে আজকের এই সুন্দর প্যান্ডেলে বসে আজকের এই জালসাকে সফল ও সার্থক করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই জালসাকে সহযোগিতা করার জন্য তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। সবাই বলি আমিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নয় তুমি মালিক শেষ
বিচারের দিন, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। যাদের ওপরে করেছ রহমত, পেতে তোমার অশেষ মহাব্বত। যাদের ওপরে করেছ রহমত, পেতে তোমার অশেষ মহাব্বত। তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। আবারও বলুন আমিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। যাদের ওপরে কেবলি গজব নাজিল করেছ, দিয়েছ আযাব। যাদের ওপরে কেবলি গজব নাজিল করেছ, দিয়েছ আযাব। তাদের সে ভাগ্য দিও না মোদের, তাদের সে ভাগ্য দিও না মোদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন। আবারও বলুন আমিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান, করুণায় ফুরান, দয়ালু মেহেরবান, করুণায় ফুরান। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই জালসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান। এটি মাজলিস বলা হয়। এই দিনী বৈঠক এর গুরুত্ব ইসলামের দৃষ্টিতে অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক আয়াত এ বিষয়ে উল্লেখ করেছেন। সেখান থেকে আমরা আপনাদের সামনে কয়েকটি বলবো। আল্লাহ পাক বলছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা জুমার, আল কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা, 39 নম্বর সূরা। এই সূরার 17-18 নম্বর আয়াতে এই ইসলামী সম্মেলনের, ইসলামী জালসার, দিনী বৈঠকের অনেক গুরুত্ব উল্লেখ করেছেন। এবং সূরা আরাফের মধ্যে 100 ভুল হয়েছে, 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব উল্লেখ করেছেন। এরপরে সূরা আপনার বাকারা, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব আরোপ করেছেন। এভাবে পবিত্র কোরআনে অনেক সূরা, যে সূরাগুলির মধ্যে আজকের এই দিনী বৈঠকের অনেক গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা কালক্ষেপণ না করে
দূরে দূরে না থেকে, চলাফেরা না করে, কাজ কাম এখন না করে আপনাদের সমস্ত কাজকর্মগুলো বন্ধ করে দিন এবং আজকের এই মহতী ইসলামী জালসাকে সফল ও সার্থক করার জন্য আপনারা সবাই এই সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, মা বোনেরা আপনাদের জন্য বেড়াবাড়ি ড্যাংপাড়া মানে কি বলবো যে টেম্পোরারি যে মসজিদ, অর্থাৎ যে মসজিদে বিগত কয়েক বছর আমরা পুরুষরা সালাত আদায় করেছি, পাশে আপনারা সালাত আদায় করেছেন, সেই স্থানেই আপনাদের সালাতের জায়গা সহ আপনাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে প্রজেক্টর দেওয়া হয়েছে। প্রজেক্টরের মাধ্যমে আপনারা আমাদের আজকের এই অনুষ্ঠানকে আপনারা দেখে উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রত্যেক মা বোনকে বলবো, আপনারা বাড়িতে না থেকে আল্লাহর ওয়াস্তে আপনাদের নির্দিষ্ট জায়গায় এসে বসুন এবং এখান থেকে যে নেকি অর্জন হবে, এখান থেকে যে গুরুত্বটা পাবে, এই গুরুত্বটা কিন্তু আপনি বাড়িতে থেকে পাবেন না। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, মা বোনেরা, আমাদের মা ও ভগ্নীগণ, আপনারা যারা আমাদের এই যান্ত্রিক সাহায্যে আমাদের এই আহ্বান শুনছেন, তারা আপনারা দ্রুত আপনাদের স্থানে এসে বসে পড়ুন। আমাদের সালাত শেষ হয়েছে, এশার সালাতের পরে আমরা আপনাদের সামনে আমাদের জালসার সর্বশেষ অধিবেশনের কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি এবং আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য উপস্থাপিত হয়েছি ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে ব্যতিক্রম কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত আসুন এবং এই প্রোগ্রামকে সফল ও সার্থক করার চেষ্টা করুন। পাপাচারের কালো মেঘে, পাপাচারের কালো মেঘে ধরা হলো ঘোর আদিয়ার। সময় ভীষণ কঠিন এখন, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। তাকবীর রয়ে বজ্র নিনাদে, তাকবীর রয়ে বজ্র নিনাদে, কাঁপাও বিশ্ব দুর্বিমান। তুমি যে খালিদ তারেক মুসা, তুমি যে আলী হায়দার। লিল্লাহে তাকবীর। একটু তাকবীর দেন আল্লাহর ওয়াস্তে, নাকি সমস্যা আছে? আল্লাহর ওয়াস্তে তাকবীর দিলে কি হয় জানেন? একবার যদি কেউ তাকবীর আল্লাহর ওয়াস্তে দেয়, তাহলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম হয়ে যায় ওই তাকবীর ধ্বনিটা। বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আর ঘুমায় না নয়ন মেলিয়া, আর ঘুমায় না নয়ন মেলিয়া, অলসতার জালে এমনি করিয়া সব কিছুই যে তোর চলে গেল রসাতলে। কথা ঠিক কিনা? আর ঘুমায় না নয়ন মেলিয়া, আর ঘুমায় না নয়ন মেলিয়া, অলসতার জালে এমনি করিয়া সব কিছুই যে মুসলমানের চলে গেল রসাতলে। অলস্য জড়তা এসো করে পরিহার, জাগো দেখি জাগো মুসলিম, জাগো আবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে আজকের মাহফিলটা সফল ও সার্থক হবে ইনশাআল্লাহ। আপনারা যারা পিছনে বসেছেন একটু মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে আসবেন। সামনের ফাঁকা জায়গা রেখে যদি পিছনে বসেন, তাহলে দূর থেকে ফলো করে দেখবে যে সামনে তো জায়গা সব ফিল আপ হয়ে গেছে, তো আমরা আর যে কি করে আমরা এখন বাড়ি যেয়ে ঘুমাই। কথা বুঝতে পারেননি কি? আপনারা আমার কথা বুঝতে পারেননি? একটু মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে আসেন। জায়গা যত পরিবর্তন হবে, হরকতে বরকত, যত আপনি নড়াচড়া করবেন বরকত তত বেশি হবে ইনশাআল্লাহ। কি আপনারা উঠছেন? হ্যাঁ আবু বকর, ছোট ভাই উঠো, সামনে এসো। সবাই একটু সামনের দিকে এগিয়ে আসে। ভাতিজা তুমি একটু হেল্প করো, সবাইকে একটু সামনের দিকে পাঠাও। আর 2 কেজি বাদাম কিনে দাও সবাইকে। আল্লাহর ওয়াস্তে একটু করে বাদাম খাক আর ওয়াজ শুনুক ইনশাআল্লাহ। আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন। সামনের জায়গা যদি থাকে ফাঁকা, শয়তান দেবে ধোকা, আমরা হয়ে যাব বোকা, আমল হয়ে যাবে ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি বোকা হতে চাই? কথা বলেন, বোকা হতে চাই কি? আমরা বোকা হতে চাই না। আর হরকতে বরকত, এই যে শাহজাহান আমার ভাই এখানে বসে আছে, আমরা একসঙ্গে যখন লেখাপড়া করতাম হরকতের গুরুত্ব তখন আমরা বুঝতাম।
হরকত এমন একটি জিনিস যে হরকত ছাড়া কোনো বরকত হয় না। তো হরকতে বরকত হয়। আপনারা মেহেরবানি করে সামনের জায়গাগুলো সবসময় পূরণ রেখে বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আলোচনা করব, সে আলোচনা শুরু করার আগে ভূমিকাতে আমার একটু সময় বেশি লেগে যাচ্ছে, শুধুমাত্র আপনাদের কালক্ষেপণের কারণে। আপনারা যদি দ্রুত এসে বসে যান তাহলে আমার ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি 4 থেকে 5টি পয়েন্টে আজকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তবে সময়ের প্রতি লক্ষ্য রাখবো, যেহেতু কালেকশনের জলসা ইনশাআল্লাহ। যে বিষয়ে আপনারা আলোচনা ইতিপূর্বে শুনেছেন কিনা আমার জানা নেই, সে বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হবে একটু বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আমি প্রথমেই আপনাদের খেদমতে পবিত্র কোরআন থেকে এমন একটি সূরা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, যে সূরা দিয়ে আমি আপনাদের শুরু করব। সূরার ভূমিকাটা কি? পবিত্র কোরআনের এই সূরার নাম হলো সূরা তাগাবুন। কি নাম বললাম? কি নাম বললাম? একটু কথা বলেন, কি নাম? সূরা তাগাবুন। একটু কথা বলেন, কি সূরার নাম বলেছি? সূরা তাগাবুন। এর অর্থ হলো লাভ ক্ষতি। লাভ ক্ষতি। তাহলে আমরা আজকের জালসায় যদি লাভ ক্ষতি নিয়ে একটু আলোচনা শুনি, আমাদের নসিব কি হবে? পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আমি যে কোনো সূরা আলোচনা করলে আমার জুমার খুতবাতে আমি সেটা করার চেষ্টা করি, সূরাটার অর্থ বলে দিই এবং কোন সূরার পরে সূরাটা অবতীর্ণ সেটাও বলার চেষ্টা করি। আজকেও বলবো ইনশাআল্লাহ। সূরা তাগাবুন আল কোরআনের কত নম্বর সূরা সেটা বলবো। আগে আমি আপনাদেরকে বলে দিই যে এই সূরাটি পবিত্র কোরআনের 66 নম্বর সূরা। সূরা তাহরিমের পূর্বে ভুল হয়েছে, সূরা তাহরিমের পরে মদিনায় অবতীর্ণ এই সূরাটি, যার নাম হলো তাগাবুন। তাগাবুন শব্দের অর্থ আপনাদেরকে একটু আগেই বলেছি যে লাভ ক্ষতি। তাহলে আমরা লাভ চাই না ক্ষতি চাই? একটু কথা বলবেন। আমরা লাভ চাই না ক্ষতি চাই? আমরা লাভ চাই। এই সূরার মধ্যে যে লাভের কথা এসেছে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যেটা ক্ষতির কথা এসেছে সেটা যদি সময় পাই তাহলে আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে, এই সূরাটি পবিত্র কোরআনের আপনার 64 নম্বর সূরা। 64 নম্বর সূরা। এই সূরার মধ্যে রুকু রয়েছে 2টি, আয়াত রয়েছে 18টি, আর কালিমা বা শব্দ রয়েছে 242টি। কয়টি বললাম? 242টি কালিমা বা শব্দ রয়েছে এবং 1066টি বর্ণমালা রয়েছে, অর্থাৎ হারফ রয়েছে। আলিফ বা তা সা এভাবে যে হরফগুলো আছে, এই হরফের সংখ্যা রয়েছে এই সূরার মধ্যে 1066টি। এই সূরার মধ্যে লাভের বিষয়ে এবং ক্ষতির বিষয়ে ব্যাপক আলোচনা নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেখান থেকে আমি শেষ রুকুর শেষ 2 আয়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতএব তোমরা সাধ্যমতো তোমাদের আল্লাহকে ভয় করো। তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। ওয়াসমাউ, তার কথা শোনো। ওয়া আতিউ, তার কথা মান্য করো। ওয়া আনফিকু, এবং আল্লাহর পথে ব্যয় করো। খায়রুল লিআনফুসিকুম, এটি তোমাদের জন্য কল্যাণকর। এরপরে তিনি বলছেন, বস্তুত যারা হৃদয়ের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম দুনিয়া ও আখিরাতে। একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এই প্রথম আয়াতের আমরা অনুবাদ শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এখানে 4টি বিষয় আলোচনা এসেছে। তিনি 4টি বিষয় এখানে আলোচনা করেছেন। প্রথমে যে বিষয়টি আলোচনা করেছেন সে বিষয়টি হলো মানে তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। এটা নিয়ে তিনি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর।
বলছেন, আর যারা আল্লাহকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে ভয় করা, তাদের পালনকর্তাকে যারা না দেখে ভয় করে, এরপরে তিনি বলছেন যে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহকে আমরা কারা দেখেছি একটু হাত ছাড়বেন? কে কে আল্লাহকে দেখেছেন একটু হাত ছাড়বেন? বোঝা যাচ্ছে আমরা কেউ আল্লাহকে দেখিনি, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে না দেখে যে ভয়, এই ভয়টা আপনার আমার কথা আমাদের মধ্যে আছে বলেই তো আমরা এখানে বসেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাত্তাকুল্লাহ মাসতাতাতু, অতএব তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা দেখিনি, আল্লাহকে না দেখেই যে ভয়, এই ভয়ের গুরুত্ব কি আল্লাহ বললেন, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে, তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে, তাদের প্রভুকে না দেখে ভয় করে, তাদের রবকে না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত ও ক্ষমা, এবং রয়েছে জান্নাত, পুরস্কার অর্থাৎ জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, সেই শব্দটি হলো আল খাশিয়া বিল গায়ব। এর অর্থ হলো আল্লাহকে না দেখে ভয় করা। বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন। মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুত্তাকি তারাই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে এবং কিয়ামতের ভয়ে ভীত থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে ভয় করা এবং কিয়ামতের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করা, এই প্রস্তুতি গ্রহণের যে সুযোগ আজকে আমাদের হাতে এসেছে, এই সুযোগটা গতকালকে আমাদের কাছে ছিল না, আগামী কালকে এই সুযোগটা আমাদের কাছে থাকবে না। এই যে ইসলামী জালসা, এখানে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনাদের সামনে আলোচনা করা হবে। আজকের প্রধান আলোচক যিনি, তিনিও আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুদূর ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ থেকে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা একটু ধৈর্য সহকারে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাকওয়া বা আল্লাহ ভীতির যে গুরুত্ব, আল্লাহকে না দেখে ভয় করার যে গুরুত্ব, আমরা ইতিমধ্যে সেটা বুঝতে পেরেছি। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে ভয় করার কিছু নগদ ফলাফল আল্লাহ বর্ণনা করেছেন। সূরা তালাক, আল কোরআনের 65 নম্বর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীতি অর্জন করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপায় বের করে দেন, নিষ্কৃতির পথ বের করে দেন। কি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং তাকে তার ধারণাতীত স্থান থেকে রুজির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা করে দেন। কোন জায়গা থেকে? যেখানকার ধারণা আপনার আমার ছিল না, জল্পনা কল্পনা আমার আপনার ছিল না, এমন একটি জায়গা থেকে, এমন একটি উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তথা আমাদেরকে রিজিকের ফয়সালা করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এবং যে ব্যক্তি তার পালনকর্তার উপরে তাওয়াক্কুল করে, যারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, নির্ভর করে, তিনি তাদের জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপর নির্ভর করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে কোনো সমস্যায়, যে কোনো মুসিবতে, যে কোনো বিপদ আপদে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এবার আসেন, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একই জায়গাতে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি
তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীতি অর্জন করে, আল্লাহ তার কাজগুলিকে সহজ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদের কাজগুলো সহজ করে দেন। আমি নাম বলছি না, জনৈক আলোচক কিছুক্ষণ আগে আলোচনা করতে গিয়ে একটু মনের কষ্টে কথা বলে ফেলেছেন যে 24 তারিখ মানেই এলাকায় সমালোচনা হচ্ছে, 24 তারিখ মানেই ওই দিন ঝড় হবে, ওই দিন বৃষ্টি হবে, ওই দিন জালসাটা ভণ্ডল হয়ে যাবে। কারণ এরা জালসা করলেই পানি হয়, এরা জালসা করলে কি হয়, ঝড় হয়, বৃষ্টি হয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীতির সাথে চলে, আল্লাহ তাদের কাজগুলি কি করেন, সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ পাক আমাদের কাজ কি করেছেন, সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে ঈমানদারদের পরীক্ষা কে নেন, একটু কথা বলেন, কে নেন? আল্লাহ রাব্বুল আলামিন নেন। এই জন্য শরীয়ত আমাদেরকে আগেই বলেছে ইন্না ইসমুল জাযাই মা উসমুল বালা, নিশ্চয় বড় পুরস্কার বড় পরীক্ষার ফলে হয়ে থাকে। বলেন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম আমরা এই হাদিস থেকে? তিরমিজি শরীফের এই হাদিস থেকে আমরা বুঝলাম পুরস্কার তাদের জন্য বরাদ্দ হয় যারা পরীক্ষার মধ্যে থাকে। বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় একাধিক পরীক্ষা নিয়েছেন, কিন্তু তিনি পদচ্যুত হননি, বিচলিত হননি। তিনি সবসময় সবুর করেছেন, সবুরে জামিল এখতিয়ার করার চেষ্টা করেছেন। এবার লক্ষ্য করেন একই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউজিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীতি অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তাকে কি করেন, ক্ষমা করে দেন। তাহলে আগে আমরা শুনলাম যিনি আল্লাহকে ভয় করবেন আল্লাহ পাক তাকে ধারাতিক স্থান থেকে রিজিক দিবেন। যিনি আল্লাহকে ভয় করবেন আল্লাহ তার জন্য একটা উপায় বের করে দিবেন। যিনি আল্লাহকে ভয় করে তাওয়াক্কুল করবে তার উপরে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যিনি আল্লাহকে ভয় করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার কাজগুলি সহজ করে দিবেন। যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন এবং মহা পুরস্কার, এখানে বলা হচ্ছে ওয়া ইউজিম লাহু আজরা, মহা পুরস্কার প্রদান করবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই চারটি বিষয়ের এই বিষয়ে প্রথম যে বিষয়টি সেটি হলো আল্লাহ ভীতির গুরুত্ব আমরা এখানে বুঝতে পারলাম। এবার আসেন বনী ইসরাইলের যুগে তিনজন মানুষের ঘটনা আপনাদের সামনে একটু শোনাই। বনী ইসরাইলের যুগে তিনজন মানুষ, তিনজন বন্ধু একই সঙ্গে পথ চলছিলেন। চলতে চলতে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হলো, বৃষ্টিপাত শুরু হলো। তারা দৌড়ে গিয়ে একটি গর্তে আশ্রয় নিলেন। গর্তের মধ্যে আশ্রয় নেওয়ার পরে একটি পাথর এসে গর্তের মুখের উপরে চাপা পড়লো। তারপরে তারা আসমান দেখতে পেলেন না, এমন একটি পরিস্থিতির সৃষ্টি হলো। এই পরিস্থিতিতে তারা তিন বন্ধু একে অপরকে বলা বলে শুরু করলেন আমরা কিভাবে এখান থেকে বের হব, কোন উপায়ে আমরা এখান থেকে বের হতে পারি। এই আয়াতগুলো একটু মিলিয়ে দেখেন। ঘটনা বনী ইসরাইলের যুগের হাদিস বুখারী ও মুসলিমের, একটু সুন্দর করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন। এবার তিন বন্ধুর এক বন্ধু বলল শোনো আমি একটা বুদ্ধি পেয়েছি। বুদ্ধিটা কি? আমাদের যার যে নেক আমল আছে সেই নেক আমল আল্লাহর কাছে পেশ করে দোয়া শুরু করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা দোয়া শুরু করে দিই। একজন বলছে এবার রব্বুল আলামিন আমার পিতা মাতা আমার অধীনে ছিল, আমি আমার পিতা মাতার সেবা করতাম, পিতা মাতাকে আমি হক আদায় করতাম, পিতা মাতার যাবতীয় চাহিদা পূরণের চেষ্টা করতাম, এমনকি সারাদিন ছাগল চড়াতাম, রাতে ফিরতাম, বাসায় ফেরার পরে দুধ দহন করতাম এবং সেই দুধগুলো আমি দুধের পাত্র নিয়ে, দুধের গ্লাস নিয়ে বাবা মার শিওরে যেতাম, বাবা মাকে পান করাতাম, এরপরে আমার স্ত্রী সন্তানকে পান করাতাম, তারপরে আমি পান করতাম। আগে আমার বাবা মা খেত, তারপরে আমার স্ত্রী সন্তান খেত, তারপরে আমি খেতাম। এটা ছিল আমার নিয়মিত আমল। যে রব্বুল আলামিন হঠাৎ করে আমি একদিন ছাগল চড়াতে চড়াতে অনেক দূরে চলে গেলাম ঘাস না পাওয়ার কারণে। চলে যাওয়ার ফলে
আমার বাড়ি ফিরতে সেদিন মোটামুটি রাত হয়ে গেল, বেশ কিছু রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার কারণে আমি বাড়ি ফিরে দুধ দহন করে আমি দুধের পাত্র নিয়ে বাবা মার শিয়রে গেলাম। যাওয়ার পরে বাবা মাকে জাগ্রত অবস্থায় পেলাম না, তারা ঘুমিয়ে পড়েছে। আমি দুধের পেয়ালা হাতে করে নিয়ে, দুধের পাত্র হাতে করে নিয়ে অপেক্ষায় থাকলাম পিতামাতা কখন জাগবেন, কখন জাগ্রত হবেন, তারপরে পিতামাতাকে দুধ পান করাবো, এরপরে স্ত্রী, এরপরে সন্তানেরা, এরপরে আমি পান করব, এই নিয়তে দাঁড়িয়ে থেকে গেলাম। ইতিমধ্যে আমার সন্তানেরা কান্নাকাটি শুরু করলো, আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় কান্না শুরু করলো। আমার স্ত্রী আমাকে বলল, ও আমার স্বামী, সন্তানদেরকে খেতে দেন, আমাকে খেতে দেন, আমাদেরকে পান করার জন্য অনুমতি দেন। আমি পিতা মাতাকে পান না করিয়ে তাদেরকে পান করানো পছন্দ মনে করলাম না। এই কারণে যে পিতা মাতার হক হলো বড় হক, পিতা মাতার হক আদায় করবো, এই জন্য আমি তাদেরকে পান করার অনুমতি দিলাম না। ইতিমধ্যেই ফজর হয়ে গেল। ফজর পর্যন্ত আমি দুধের পাত্র নিয়ে বাবা মার সাথে, বাবা মার কাছে শিয়রে দাঁড়িয়ে থেকে গেলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে ফজর হয়ে গেল, আমার বাবা মা জাগলো। এরপরে আমার বাবা ও মাকে দুধ পান করালাম, তারপরে আমার স্ত্রীকে পান করা, স্ত্রী সন্তানদেরকে পান করালাম, এরপরে আমি দুধ পান করলাম। রব্বুল আলামিন, যদি এই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তোমাকে মুহাব্বত করে থাকি, তাহলে তুমি মেহেরবানি করে, তুমি অনুগ্রহ করে, দয়া করে এই পাথরটা সরিয়ে দাও, যাতে করে আমরা এই গর্ত থেকে বের হতে পারি। বলেন সুবহানাল্লাহ। লোকটি দোয়া করে, দোয়া হাত নামাতেই করেননি, আলহামদুলিল্লাহ, পাথর 3 ভাগের 1 ভাগ সরে গেছে। বলেন সুবহানাল্লাহ, 1 ভাগ সরে গেছে। এরপরে দ্বিতীয় ব্যক্তি দোয়া করছে, রব্বুল আলামিন, আমার একজন চাকর ছিল, আমার একজন কামলা ব্যক্তি ছিল, যিনি সারাদিন পরিশ্রম করেছিলেন। পরিশ্রম করার পরে ওই ব্যক্তিকে আমি তার পারিশ্রমিকটা দিয়েছিলাম। পারিশ্রমিকটাকে সে কম মনে করলো, স্বল্প মনে করলো, তার জন্য উপযোগী মনে করলো না, তার যতটা দরকার ততটা মনে করলো না। তাই তিনি রাগ দেখিয়ে ওই পারিশ্রমিকটাকে রেখে চলে গেলেন। এইবার আমি তাকে কোথায় খুঁজবো, কোথায় পাবো? তো আমি কি করব? ওই পারিশ্রমিকটা দিয়ে, তার ওই প্রাপ্যটা দিয়ে আমি কিছু ছাগল কিনলাম, ছাগল বাড়তে থাকলো। এরপরে গরু কিনলাম, গরু বাড়তে থাকলো। এরপরে উট কিনলাম, উট বাড়তে থাকলো। এইভাবে গরু ছাগল উঠে পুরো মাঠ ভরে গেল। সুবহানাল্লাহ। আমানতদারিতা দেখেন, এখানে প্রথমে যে বিষয়টা সেটা হলো আমানতদারিতা। একজন মানুষ আল্লাহ ভীরু হলে, তাকওয়াশীল হলে, পরেজগার হলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার মানে তার সবকিছুতে নিরাপত্তা দিতে পারেন, আর সে কিভাবে একজন ভালো ইমানদার হতে পারে, প্রকৃত ইমানদার হতে পারে, এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার লক্ষ্য করুন। এরপরে তৃতীয় ব্যক্তি, ওই ব্যক্তির এই বিষয়টা তিনি তুলে ধরে বললেন, হে রব্বুল আলামিন, হঠাৎ করে সে একদিন এসে বলছে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার প্রাপ্য আমাকে দিয়ে দাও। তখন আমি বললাম, এই ছাগল যা দেখছো সবই তোমার, এই গরু যা দেখছো এগুলো সবই তোমার, এই যে উটগুলি যা দেখছো এগুলো সবই তোমার, এই চাকর নগর যা আছে সবই তোমার, তুমি নিয়ে যাও। তখন সে বলল, আল্লাহকে ভয় করো, আমার সাথে বিদ্রোহ করো না, ঠাট্টা করো না, তুমি আমি যেটা পাবো সেটা আমাকে দিয়ে দাও, আমি চলে যাব। তো বলছে, না আল্লাহর বান্দা, এগুলি তোমারই, এগুলি তোমার সেই দিনের পারিশ্রমিক দিয়ে, সেই দিনের প্রাপ্য তোমার পাওনা দিয়ে আমি এগুলি সব করেছি, এগুলি সবই তোমার, তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লোকটি সবকিছু নিয়ে চলে গেল। তিনি বলছেন, রব্বুল আলামিন, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি মেহেরবানি করে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো, এই পাথরটা সরিয়ে দাও। পাথর আরো 1 অংশ সরে গেল। বলুন আলহামদুলিল্লাহ, আরো 1 ভাগ সরে গেল। তৃতীয় ব্যক্তি দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার একজন চাচাতো বোন ছিল, সেই বোনকে কাছে পাওয়ার আমার বড় আশা ছিল, বড় বাসনা ছিল। বোনকে যখন আমি প্রস্তাব দিলাম, এই কুপ্রস্তাব এসে আমাকে একটি শর্ত জুড়ে দিল, সেটা হলো আমার জন্য 100 দিরহাম দিতে হবে। অনেক কষ্ট করে সেই টাকা আমি সংগ্রহ করতে শুরু করলাম। সংগ্রহ করার পরে এক সময়ে টাকা যখন হয়ে গেল, তার কাছে গেলাম,
ঘরটি ছিল একেবারে নির্জন ঘর, জানালা ছিল বন্ধ, দরজা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমি যখন তার নিকটবর্তী হলাম, তখন সে আমার চাচাতো বোন বলল, হে আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তুমি আমার সঙ্গে যে কাজ করছো এটা আল্লাহ দেখছেন, আল্লাহর ফেরেশতারা দেখছেন, সুতরাং এই ধরনের কাজ থেকে তুমি বিরত হয়ে যাও, তুমি আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন, আমি সঙ্গে সঙ্গে ওই কাজ না করে ওই ঘর থেকে বের হয়ে গেলাম এবং আমার এই চাহিদা আমি নিজের মনের মধ্যে রেখে দিলাম। রব্বুল আলামিন, এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি এই দোয়া কবুল করে নাও, এই ওসিলায় আমার প্রার্থনা কবুল করে নাও এবং এই বিপদ থেকে তুমি আমাদের উদ্ধার করো, তুমি এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দাও। সঙ্গে সঙ্গে পাথর আরো একবার সরে গেল, বলুন আলহামদুলিল্লাহ। পাথর যখন সরে গেল, পথ খোলসা হয়ে গেল, সবাই সেখান থেকে বের হতে শুরু করলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যে ব্যক্তি আল্লাহ ভীরুতা অর্জন করে, আল্লাহ ভীতি হাসিল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, চাই সেই তাকওয়া, সেই আল্লাহ ভীতি, যে তাকওয়া, যে আল্লাহ ভীতি মুসলমানদের সফলতা এনে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতে ঘোষণা করলেন, আল কোরআনের সূরা নম্বর হলো 7, আয়াত নম্বর হলো 96। সেখানে আল্লাহ পাক বললেন, জনপদের অধিবাসীরা অর্থাৎ পৃথিবীর মানুষেরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে ঈমানকে পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে সত্যিকার অর্থে তাকওয়াশীল হয়, তাহলে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের পুরো সমস্ত রহমতের দরজা, বরকতের দরজাগুলি আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। কি সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেছেন ঈমানের শক্তি, ঈমানের শক্তির পাওয়ার কি এবং তাকওয়ার গুরুত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ সত্যিকার অর্থে ঈমানদার হয় এবং সত্যিকার অর্থে তাকওয়াশীল হয়, তাহলে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল বরকতের দুয়ারগুলো আমি তাদের জন্য খুলে দেব। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আজ এই পর্যন্ত এই বিষয়ে। এবার আসেন, বলা হচ্ছে ওয়াসমাউ, তার কথা শোনো, অর্থাৎ আল্লাহর কথাগুলি, কোরআনের কথাগুলি, সহিহ হাদিসের কথাগুলি তোমরা শোনো। শোনার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই শোনার বিষয়ে যে গুরুত্ব, চলুন আমরা অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। হে রাসূল, আপনি জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিন আমার ওই সকল বান্দাদেরকে, ওই সকল দাস ও দাসীদেরকে যারা মনোযোগ দিয়ে কথা শোনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা যাচ্ছে কি, কোরআন হাদিস শুনতে হবে মনোযোগ দিয়ে, মনোযোগ ঠিক রেখে। কোনো সাইড টকিং হবে না, মনোযোগ ঠিক রাখতে হবে। মনোযোগ ঠিক রেখে পবিত্র কোরআনের আলোচনা শুনতে হবে, সহিহ হাদিসের আলোচনা শুনতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর তার মধ্যে যেটা উত্তম সেটার অনুসরণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আল্লাহ তাদেরকে সুপথে পরিচালিত করেন এবং তারাই হলো জ্ঞানী। বলুন আলহামদুলিল্লাহ। কাজ করতে হবে দুইটি, ফলাফল হবে দুইটি। বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বর কাজ হলো মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, দুই নম্বর কাজ হলো কথাগুলি ভালো মন্দ যাচাই বাছাই করে যেটা সঠিক সেটা আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে আয়াত আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এইভাবে যদি আমরা আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দান করবেন এবং আমাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে দিবেন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি মাওযিন আখর, অন্য আয়াতে মহান আল্লাহ বলেন,
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আর যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন অধ্যয়ন করা হবে, কোরআন পাঠ করা হবে, কোরআন পড়া হবে, কোরআনের তাফসীর করা হবে, কোরআনকে বোঝানো হবে, তখন তোমরা নীরব নিশ্চুপ হয়ে তা শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন। চলো, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর বিধানকে মানতে হবে, পবিত্র কোরআন মানতে হবে, সহিহ হাদিস মানতে হবে। লক্ষ্য করুন, মাসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, এখানে বলা হচ্ছে যেখানে কোরআন থেকে কথা হয়, হাদিস থেকে কথা হয়, এমন একটি জায়গা, এমন একটি স্থান যেখানে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি অবতীর্ণ হয়, বলুন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে রাখে। ওয়া হাফাতুহুমুল মালায়েকা, এবং চতুর্দিক দিয়ে ফেরেশতা মণ্ডলী তাদেরকে ঘিরে রাখে, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটি হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান শাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, রাহু মুসলিম, মিশকাত হাদিস নম্বর 204। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইলম অর্জনের কোনো পদক্ষেপ গ্রহণ করে, ইলম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে। এই হাদিসের প্রেক্ষাপটে এসেছে যে জনৈক ব্যক্তি 3 মাসের পথ অতিক্রম করে একটি মাত্র হাদিস জানার জন্য দামেস্কে পৌঁছে গেলেন। দামেস্কে গেলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন জীবন সঙ্গিনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাথী এবং সাহাবী। সেই সাহাবী আবু দারদার কাছে গেলেন, যে বললেন, আমি সুদূর মদিনা থেকে এসেছি, একটি মাত্র হাদিস জানার জন্য এসেছি, ভিন্ন কোনো উদ্দেশ্যে আসিনি। তখন আবু দারদা বলছেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান শাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিদ্যা অর্জনের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে, ইলম অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার মাধ্যমে জান্নাতের যে কোনো একটি পথ সহজ করে দেন। কি সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার বাড়ি থেকে আসতে এখানে 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, কারো হয়তো 10 মিনিট, কারো হয়তো একটু বেশি লেগেছে, কিন্তু দেখেন এই ব্যক্তিটি 3 মাসের পথ অতিক্রম করে গিয়েছেন একটি মাত্র হাদিস জানার জন্য। তাহলে তাদের আগ্রহ কেমন ছিল, তারা কত আগ্রহী ছিলেন এবং কত পরিশ্রমী ছিলেন যে হাদিস জানার জন্য, হাদিস শেখার জন্য, হাদিসের উপরে আমল করার জন্য তারা পাগল হয়ে যেতেন, বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এত তাদের সুন্দর পটভূমি ছিল। এই জন্য আসুন আমরা ওয়াসমাউ, তার কথা অর্থাৎ আল্লাহর কথাগুলো শুনবো, ওয়াতিউ এবং মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা কাফির গোষ্ঠী, তারা কিন্তু কোরআন হাদিসের বিরোধিতা করে, তারা কোরআন হাদিস মানতে চায় না, কোরআন হাদিস শুনতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা বলল, তোমরা কোরআন শোনো না, কোরআন যখন তেলাওয়াত হবে তখন হইচই করো, তখন চিল্লাচাল্লি করো, তাহলে তোমরা বিজয়ী হবে। পক্ষান্তরে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা নীরব নিশ্চুপ হয়ে তা শ্রবণ করো, তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা রহমত প্রাপ্ত হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আয়াতের মধ্যে 3টা বিষয় আমরা শেষ করলাম। 4 নম্বর বা সেই বিষয় আল্লাহ পাক বলছেন, ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম ওয়া আনফিকু, এবং আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে দান করো, আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে দান করো বলে তিনি বলছেন, খায়রান লিআনফুসিকুম, এটি তোমাদের জন্য কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। এটি তোমাদের জন্য কি মঙ্গলজনক, এটি তোমাদের জন্য ভালো। ওয়া মান ইউকাশশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন।
বস্তুত যারা তাদের হৃদয়ের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হৃদয়ে আমাদের যদি কার্পণ্যতা থাকে তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না। আমাদেরকে কৃপণতার ঊর্ধ্বে উঠে আজকে এই জালসাকে সফল ও সার্থক করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য আমাদেরকে মুক্ত হস্তে দান করতে হবে, মুক্ত হস্তে আল্লাহর হস্তে ব্যয় করতে হবে। ছেলেরা তোমরা দাঁড়িয়ে আছো কেন বাবা? বসে যাও, এসে যাও। আপনারা একটু সামনের দিকে আগান তো, আরেকটু আগান তো, আরেকটু প্লিজ। পিছনে তাকানোর দরকার না, একটু সামনে পারেন, তাহলে বরকত হবে ইনশাআল্লাহ। একটু সামনের দিকে এগিয়ে আসেন। আর আপনারা এসে আল্লাহর হস্তে বসে যান। বাবা তোমরা একটু বসে যাও, মেহরবানি করে একটু বসে যাও। আপনারা একটু আগান, এরকম যেমন সামনে আগাও। তুমি যদি না আগাও তাহলে তোমার মুসল্লি কি করে আগাবে বলো? সামনে আগাও, সামনে আগাও। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন তুকরিদুল্লাহা কারদান হাসানান ইউযইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, উত্তম ঋণ দাও। উত্তম ঋণ মানে কি বলেন তো? আপনার কালিমা, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, আপনার তাসবিহ তাহলিল, আপনার তাহমিদ, আপনার কোরআন তেলাওয়াত, আপনার দান, আপনার সাদকা ইত্যাদি সব বলেন আলহামদুলিল্লাহ। এগুলি সবই কর্জে হাসানা। আপনি যেগুলি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইউযইফু লাকুম, তাহলে তিনি তোমাদের জন্য সেই কারণে এটা বহুগুণ বৃদ্ধি করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম, আরেকটা কি করবেন? তোমাদেরকে ক্ষমা করে দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে লাভটা কি হলো? লাভ হলো দান করলে, কর্জে হাসানা দিলে, যে আল্লাহ আপনার আমার জানে মালে বরকত দিবেন এবং আমাদের মালগুলি বেশি করে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে, ঈমানদারদের কাছ থেকে, বিশ্বাসীদের কাছ থেকে তাদের জান ও মালকে ক্রয় করে নিয়েছেন, তাদের জান ও মালকে খরিদ করে নিয়েছেন, তাদের জান ও মালকে কিনে নিয়েছেন। তাহলে বোঝা গেল আয়াত থেকে, পবিত্র কোরআনের সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 111, আয়াত থেকে বোঝা গেল আমাদের জান মাল আল্লাহর হাতে এবং জান্নাতও আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? জান মাল দিব যারা, জান্নাত পাবো তারা। জান মাল দেব না যে, জান্নাত পাবো না সে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া ঠিক আছে তো? ঠিক। ফতোয়া ঠিক নাই? জানমাল দেওয়ার জন্য কারা কারা রাজি আছে একটু হাত ছাড়েন তো। আমাদের জান তো আল্লাহ কিনে নিয়েছেন, মালও আল্লাহ কিনে নিয়েছেন। যারা হাত ছাড়বেন না ধরে নেবো তারা কি বলে দল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমরা সবাই বলি আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, এবার আসেন কোন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় দান করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কিন্তু সাবধান তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। ধ্বংস কারা হয়? যারা কৃপণ, যারা বখিল, তারা ধ্বংস হয়। এই জন্য আল্লাহ এটা নিষেধ করছেন, ওয়াহসিনু, তোমরা সদাচরণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সদাচরণকারীদেরকে ভালোবাসেন। এবার লক্ষ্য করুন, হাদিসের মধ্যে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال الله تعالى انفق يا ابن آدم انفق عليك, হে আদম সন্তান তুমি দান করো, আমি তোমাকে দান করব। আলহামদুলিল্লাহ। আল্লাহকে দান করলে আল্লাহ দান করেন, কিন্তু মানুষের মধ্যে আপনি যাকে দান করবেন সে আপনাকে দান নাও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বৈশিষ্ট্য কি? যে আল্লাহকে যদি কেউ দান করে তাহলে আল্লাহ তাকে দান করেন, অর্থাৎ তার মালে বারাকা দান করেন, তার সম্পদে বারাকা দান করেন, তার ঐশ্বর্যতে বারাকা দান করেন, তার ধন সম্পদে আল্লাহ কি করেন? বরকত দিয়ে সেটাকে প্রবৃদ্ধি দিয়ে বেশি করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবাত লাহু বিসাবি'মিয়াতি জি'ইফ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 700 গুণ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এবার আসেন অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেটা আমরা একটু দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদগুলি। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত জায়গা আছে সমস্ত জায়গাগুলির চাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদগুলি। কোন জায়গাগুলি প্রিয় আল্লাহর কাছে? মসজিদগুলি। এরপরে বলা হচ্ছে আর আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয়, সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজারগুলি। বলুন নাউজুবিল্লাহ। আমাদের জালসা কেন্দ্রিক তো বাজার চালু হয়েছে, চালু হয়নি? দেখেন সেখানে আল্লাহর রহমত নেই। আল্লাহর রহমত কোথায়? মসজিদে। আল্লাহর রহমত কোথায়? এই জালসাতে। বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ তার জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর বানাবেন। বলেন আলহামদুলিল্লাহ। হাদিস বুখারী মুসলিমের। সম্মানিত উপস্থিতি, এবার আসেন দান করলে দানের গুরুত্বটা কি সেই বিষয়ে আমরা একটু কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গযবা রাব্বি, নিশ্চয় সাদাকা দান আল্লাহর রাগ মিটিয়ে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। দান সাদকাতে কি হয়? আল্লাহর রাগ মিটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলে আসমান তর্জন গর্জন শুরু করে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। আল্লাহর নির্দেশে আসমান থেকে কি গজব নাজিল হয়। এই জন্য যখনই আপনি দেখবেন যে এরকম পরিস্থিতি, তখন সঙ্গে সঙ্গে দান সাদকা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান সাদকা করার সঙ্গে সঙ্গে আল্লাহর রাগটা কি হয়? নির্বাপিত হয়ে যায়, আল্লাহর রাগ মিটে যায়। বলেন আলহামদুলিল্লাহ। এটা এক। দুই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় সাদাকা দান কবরের উত্তপ্তকে নিভিয়ে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। কবরের যে শাস্তি, এই শাস্তি থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে দান করতে হবে, এর বিকল্প নেই। এরপরে আসেন ওয়াস সাদাকাতু তুতফিউ কামা ইউতফিউল মান নার, বলা হচ্ছে যে সাদাকা দান গুনাহকে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। আপনার গুনাহ নিভিয়ে যাবে মানে কি আপনি চিন্তা করেছেন? সাদাকা দান গুনাহকে মিটিয়ে দেয়, গুনাহকে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় সাদাকা দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটি খুরমা খেজুর আল্লাহর রাস্তায় ব্যয় করে হলেও তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে 5 নম্বরে হাদিসে বোঝা যাচ্ছে যে দান সাদকা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। বলেন আলহামদুলিল্লাহ। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي وان ماله من ماله ثلاثون ما كان فافنى ولبس فابلع واعتفقتنا وما سوى ذلك وهو ذاهب وطريقه للناس رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দা বলে আমার মাল আমার মাল, আমার ধন সম্পদ আমার ধন সম্পদ। ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন, অথচ তার মাল সমূহের মধ্যে তার জন্য মাল হলো মাত্র 3টি। তার ধন সম্পদের মধ্যে তার জন্য ধন সম্পদ হলো মাত্র 3টি। কয়টি? কথা বলেন কয়টি? মাত্র 3টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কালা, এক চাষে খায়, মা গালা চাষে খায়, ভক্ষণ করে, ক্ষুধা লাগলে তো খেতে হয়, খেতে হয় না? আওলা মা গালা ফাফনা, ও শেষ করে, খেয়েছেন, শেষ করতে পেরেছেন, এটা আপনার মাল, আপনার শরীরে কাজে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। আওলা বিসা ফাবলা, যা সে পরিধান করে ও জীর্ণ করে, সেটাকে ছেঁড়ার মতো হায়াত পায়। আও আতা, এবং যা সে দান করে, ফাকতানা, এবং আখিরাতের জন্য সঞ্চয় করে, এটা তার মাল। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন, আর যা সে ছেড়ে যায়
সেগুলি তার মাল নয়, এগুলি ওয়ারিসদের মাল। ওয়ারিসরা সব ভাগ করে নেবে। বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছেন? আপনার মাল হলো তাহলে তিনটি: এক, আপনি যা খেয়েছেন এবং শেষ করতে পেরেছেন; দুই, যা পরিধান করেছেন এবং জীর্ণ করতে পেরেছেন অর্থাৎ ছিঁড়তে পেরেছেন; তিন, যা দান করেছেন এবং আখিরাতে সঞ্চয় হয়েছে, আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা হয়েছে, এটা আপনার মাল। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা সকালে ফজরের সালাত যখন আমরা আদায় করি আল্লাহর ওয়াস্তে, এই ফজরের সালাত আদায়ের সময়ে দুইজন ফেরেশতার আগমন ঘটে পৃথিবীতে। প্রত্যেক দিন দুইজন ফেরেশতা আসে। একজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফা ওয়া ইয়াকুলুল আখির, আল্লাহ আরেকজন ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। একজন বলে, হে আল্লাহ, যে মাল দান করে তোমার রাস্তায়, যে তোমার রাস্তায় খরচ করে, তোমার রাস্তায় ধন সম্পদ ব্যয় করে, তার মালে তুমি বারাকা দাও, তার মালে তুমি প্রবৃদ্ধি দাও, তার সম্পদ তুমি বাড়িয়ে দাও। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ইয়াকুলুল আখির, আর অপর ফেরেশতা বলে, হে আল্লাহ, যে দান করে না কৃপণ, তার মাল ধ্বংস করে দাও, যে দান করে না কৃপণ, তার সম্পদ নষ্ট করে দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা দোয়ার মধ্যে থাকবো না বরদোয়ার মধ্যে? আমরা দোয়ার মধ্যে থাকবো, তাই কি না? কথা বলেন, আমরা কিসের মধ্যে থাকবো? দোয়ার মধ্যে থাকবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ হাদিসগুলোর উপরে আজকে আমাদেরকে আমল করতে হবে ইনশাআল্লাহ। আলা উখবিরুকুম বিন নাসি মানসিলান ইলা নাআ ওয়ালা আল্লাযী লা ইউতি আল্লাহু ওয়ালা ইউতি বি ইয়াসালুল্লাহ ওয়ালা ইউতি বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের কথা বলে দেব? তখন ইলা নাআম, সাহাবীরা বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কাছে আল্লাহর নামে কিছু চাওয়া হয়, ওয়ালা ইউতি বি, অথচ সে আল্লাহর নামে কিছু দেয় না, এই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সর্বাধিক মন্দ ব্যক্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি মন্দ ব্যক্তি হতে চাই না আল্লাহর কাছে ভালো ব্যক্তি হতে চাই? কারা কারা ভালো ব্যক্তি হতে চাই? সবাই আল্লাহর রাস্তায় ভালো ব্যক্তি হতে চাই। 1 টাকা দান করে হলেও আল্লাহর কাছে ভালো ব্যক্তি হতে চাই আমরা ইনশাআল্লাহ। আমরা যাবো কার জন্য? আল্লাহর ঘর মসজিদের জন্য। আপনারা জানেন বেড়াবাড়ি ডাংপাড়া এই জামে মসজিদটা 5 তলা ফাউন্ডেশন দিয়ে আপনার দীর্ঘ 5 বছর আগে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে 2020 সালে। 2020 সালে কাজটা শুরু হওয়ার পর থেকে অদ্যবধি এই মসজিদটার যে জরাজীর্ণ অবস্থা, এটা আপনারা বাস্তবে অবলোকন করছেন, প্রত্যক্ষ করছেন, দেখছেন। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ বেড়াবাড়ি ডাংপাড়া একটা মহল্লায়, এই মহল্লাতে মানে 170-175 ঘর এই মসজিদের মুসল্লি বাড়ি আছে। বলেন আলহামদুলিল্লাহ। অথচ এই মসজিদটার আজকে এই জরাজীর্ণ অবস্থা। আমাদের দুঃখের সাথে জানাতে হচ্ছে যে জায়গা দিয়ে আমরা মসজিদটাকে জানালা, দরজা ইত্যাদি বানিয়েছি, ঘিরে রেখেছি। এটা আপনারা বাস্তবে দেখছেন। গত বছরে আমরা এই মসজিদের জালসা করতে গিয়ে মাগরিব থেকে বাধাগ্রস্ত হয়েছিলাম। আসমানি দুর্যোগে আমাদের মাহফিলটা হয়েছিল না যথাযথভাবে, যার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। যার ক্ষতি এবং লাভ আজকের সূরা তাগাবুন আপনারা আগেই শুনেছেন যে লাভ ও ক্ষতি, তাই না? লাভ ও ক্ষতি। ব্যবসা করলে তো লাভও হবে, ক্ষতিও হবে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের সন্ধান দেব যে এই ব্যবসা করলে তোমরা লাভবান হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে? তো আল্লাহ আজকে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা সেই ব্যবসা আজকে এখানে করার যে সুযোগ পেয়েছি, জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্য থেকে কয়েকজন ব্যক্তি প্রথম রাউন্ডে 10 জন ব্যক্তি 1000 করে 10,000 টাকা দান করবেন। এর প্রথম কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় প্রথমে হাত ছাড়বেন যে আমি 1000 টাকা দেব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশ কয়েকজন লেখক কারা আসল? কই লেখকরা তো কেউ নাই। হ্যাঁ, একজন থাকলে তো হবে না, 2-3 জন ওখানে বসো, 2-3 জন বসো। এই যে কারা কারা হাত ছাড়লো? তোজাম ভাই হাত ছেড়েছেন 1000 টাকা। কিন্তু তোজাম ভাই তো 1000 নিলে হবে না, এটা প্রথম রাউন্ডে উনি শুরু করছেন ইনশাআল্লাহ। তারপরে 10,000 নেব, সাথে 9,000 যোগ দিয়ে ইনশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ভাই তোজাম ভাই 1000 টাকা দান। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা। আমরা সবাই বলি আমিন। যে আরেকজন কে যেন হাত ছেড়েছিলেন, আমি সবগুলো বুঝতে পারছি, একটু হাত ছেড়ে বলেন। বাবা তোমার নাম কি? তুষার?
হ্যাঁ? ও হাসিব, আচ্ছা হাসিব নামে 1000 টাকা। হাসিব এই বাবা একটু নাম তো লেখলে বাবা। হ্যাঁ তোমরা অ্যাক্টিভ হলে না, অ্যাক্টিভ হলে তো হবে না, তোমাদের আর লোকজন তো আছে বলে কই। আচ্ছা তারপরে এখানে কে হাত চাললেন? আবু বকর ভাই, আবু বকর ভাই, মামুন ভাই, এই আব্দুল মুমিন ভাই 1000 টাকা দান আবু বকর ভাই, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের মামু আব্দুল মুমিন ভাই 1000 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা। আল্লাহ তোমার বান্দা আমার ভাইজান ওই 500 টাকা দান করেছেন, দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আর একজন 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা। একজন 100 টাকা দান করেছে, একজন 300 টাকা দান করেছে, আল্লাহ দানগুলো কবুল করে নাও। আর একজন 50 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আমরা সবাই বলি আমিন। বাকি কয়জন হয়েছে এখানে? কয়জন? 1 2 3 4 জন হয়েছে। আর 10 জনের কথা বলেছি। আর হ্যাঁ ভাই, ভাই নামটা কি? গোলাম মুস্তাফা ভাই। জি গোলাম মুস্তাফা ভাই 1000 টাকা দান। জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা। আমিন। 5 নম্বর গেল, 4 নম্বর 5 নম্বর গেল, 6 নম্বর বলেন। 6 নম্বর একজন আল্লাহর বান্দা। 10 জন আমরা চেয়েছি, 10 জন, যে কমপক্ষে 10 জন 1000 করে 10,000 টাকা প্রথম রাউন্ডে দান করবেন ইনশাআল্লাহ। যে আল্লাহর ওয়াস্তে একটু হাত চালেন ইনশাআল্লাহ। কিছু ডিম এসেছে, 1 বস্তা আন্ডা এসেছে দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা। আমিন। শাফিউল ইসলাম বাড়ি ডাঙ্গলা থেকে 500 টাকা নগদ এবং 20 কেজি ধান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। আব্দুস সামাদ হতো এটা সম্ভবত, আব্দুস সামাদ ডাঙ্গলা থেকে 1 মণ ধান, 20 কেজি পটল এবং 1000 টাকা নগদ দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা। আমিন। দোকান আদায় 3000 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা। আমিন। ডাঙ্গপাড়া থেকে মৃত ব্যক্তির জন্য দান এসেছে, রব্বুল আলামিন নামটা না বলি নগদ 1000 টাকা দান, আল্লাহ তুমি তার আমলনামায় সবটুকু পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন তিনি কবরে কিভাবে শুয়ে আছেন জানি না, রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে তার কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। মরহুম শামসুদ্দিনের কবরটাকে তুমি যে জান্নাতের টুকরায় পরিণত করো। আমিন। মুস্তাকিম নামে আল্লাহ তোমার বান্দা 200 টাকা দান, দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা। আমিন। আব্দুস সালাম, আল্লাহ তোমার বান্দা আব্দুস সালাম 500 টাকা দান করেছে, দানকে কবুল ও মঞ্জুর করে নাও। বিনামি 500 টাকা, আল্লাহ ইমানটা করে দিও, পাকা হায়াত রাজ করে দিও, আয় রোজগারে বরকত দিও। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা রবিউল ইসলাম নগদ 500 টাকা, বাকি 500 টাকা 20 কেজি ধান এবং ঢেঁড়স লিখেছে নাকি, ঢেঁড়স হলো 5 কেজি, পেঁয়াজ হলো 5 কেজি, আল্লাহ দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রকমারি দান এসেছে, দানকে কবুল ফরমাও। আমিন। আল্লাহুম্মা আমিন। লাইলি নামে আল্লাহ তোমার বান্দে নগদ 50 টাকা এবং এক পিস মুরগি দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। স্বামী আর স্ত্রীর প্রতিযোগিতার দান, আল্লাহ দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বেনামি 100 টাকা, বেনামি 600 টাকা, বেনামি 200 টাকা, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। দান এসেছে, দানকে কবুল ফরমাও। আমিন। জনাব আব্দুর রাজ্জাক বাড়ি ডাঙ্গপাড়া থেকে নগদ 500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। আমিন। বিশাল নামে বাগদানি থেকে 1000 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা। আমিন। বেনামি 100, বেনামি 500 টাকা, আল্লাহ ঈমানটা করে দিও, পাকা হায়াত রাজ করে দিও। আমিন। বেনামি বেজামা থেকে 500 টাকা দান, আল্লাহ দানকে কবুল ফরমাও। আমিন। বাবা এই যে বেনামি যে লেখা হয়েছে এটা কি নগদ দিতেছে? নগদ দিতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমিন ও আমিন। দানকারীদের হও আল্লাহ জান্নাতের জামিন। আলম নামে আল্লাহ তোমার বান্দা ডাঙ্গপাড়া থেকে 500 টাকা, পিতার জন্য দোয়া চেয়েছে, পিতা মাতার জন্য দোয়া চেয়ে দান, আল্লাহ দানকে কবুল ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা। আমিন। বিনামি 1000 টাকা, বাবার জন্য দোয়া চেয়ে দান, আল্লাহ দানকে কবুল ফরমাও। আমিন। আব্দুস সাত্তার জামা পূর্ব পাড়া থেকে 2 বস্তা সিমেন্ট দান, আল্লাহ দানকে কবুল ফরমাও।
আমিন আল্লাহুম্মা আমিন। শাহবুর নামে ট্যাংপাড়া থেকে শাহবুর 20 কেজি ধান আল্লাহ তাকে কবুল ফরমাও। আজিজুল আল্লাহ তোমার বান্দা পিতা হলো সিদ্দিকুর রহমান ট্যাংপাড়া থেকে বাকি 1000 টাকা দান 20 কেজি ধান আল্লাহ তাকে কবুল ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা আমিন। বেনামি 5টি আন্ডা দান আল্লাহ দানকে কবুল ফরমাও আমিন। মহিপুর ইসলাম নামে আল্লাহ তোমার বান্দা মহিপুর ইসলাম একতারপুর থেকে 1 বস্তা সিমেন্ট দানকে কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন। আকবর আলী নামে 20 কেজি ধান ট্যাংপাড়া থেকে দান আল্লাহ দান কবুল করো আমিন। রাজন নামে মাটিকাটা থেকে 1 বস্তা সিমেন্ট দান আল্লাহ দানকে কবুল করো আমিন। হাবিবুর রহমান হাবিব পূর্বপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান আল্লাহ দানকে কবুল ফরমাও আমিন। আয়াতুল্লাহ নামে জামা থেকে আমার ভাই আয়াতুল্লাহ ভাই 20 কেজি ধান। ভাই আছেন নাকি এখানে? আয়াতুল্লাহ ভাই নাই? আয়াতুল্লাহ ভাই আছে এখানে? আল্লাহ দানকে তুমি কবুল ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা আমিন। আকবর আলী নামে ট্যাংপাড়া থেকে 20 কেজি ধান 20 কেজি পেঁয়াজ দান 20 কেজি পেঁয়াজ 20 কেজি ধান 10 কেজি পেঁয়াজ দান আল্লাহ দানকে কবুল ফরমাও আমিন। মুহাম্মদ রেখা আল্লাহ তোমার বান্দি ট্যাংপাড়া থেকে 5 বস্তা সিমেন্ট দান করেছে বাবা মার জন্য। আল্লাহ মেহেরবানি করে বাবা এবং মা কবরে শুয়ে আছে রব্বুল আলামিন। আল্লাহ তাদের দানগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ স্বামী ও স্ত্রীকে তুমি জান্নাতের জন্য কবুল ফরমাও। তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াফিহু আন্না ওয়াকিম নুজুলানা ওয়াসিম দখলাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াজি মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া ইজহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার আমিন। যারা দান করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে এই মসজিদের আওতায় যারা আছেন, এই পাড়ার মানুষ যারা, এই মহল্লার মানুষ যারা, তাদের দানের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ। কারণ আপনারা জানেন এই মসজিদে অনেক অর্থের প্রয়োজন। এখন পর্যন্ত অনেক অর্থের প্রয়োজন। মসজিদের সিলিং এখনো হয়নি, সিলিং এর প্লাস্টার এখনো হয়নি, তারপরে আপনার কি বলে ডিজাইন গুলো এখনো হয়নি, জানালা দরজার, এরপরে আপনার প্লাস্টার বাকি আছে, মেঝে বাকি আছে, টাইলস বাকি আছে, তারপরে আপনার জানালা দরজা গ্রিল ইত্যাদি বাকি আছে। অনেক অর্থের প্রয়োজন। রড দিতে হবে, সিমেন্ট দিতে হবে, বালি দিতে হবে, ইট দিতে হবে, বিভিন্ন ভাবে সহযোগিতা করতে হবে মসজিদটিকে। আল্লাহর ওয়াস্তে আমরা সবাই সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তোয়ারি থেকে ধলু নামে আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা দান করেছে, বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা। রব্বুল আলামিন বাদ থেকে দানটা এসেছে, তুমি দানটা কবুল ফরমাও আমিন। লিটন নামে জামা থেকে 500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইকা ওয়া বিমালিকা আমিন আমিন। তাজিম নামে ডাংপাড়া থেকে 1000 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সুখী সমৃদ্ধি জীবন দাও, হায়াত দারাজ করে দাও আমিন আল্লাহুম্মা আমিন আমিন ও আমিন। দানকারীর হও আল্লাহ জান্নাতের জামিন। মুজাহার আলী জামা থেকে আলহাজ মুজাহার আলী আমার মামা সম্ভবত 500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও রব্বুল আলামিন। মামা এবং মামানিকে তুমি সুখে জীবন যাপন করার তৌফিক দাও আমিন। বেনামি 100 টাকা, আল্লাহ ইমানটা করে দিও, পাকা হায়াত দারাজ করে দিও আমিন আমিন ও আমিন। দানকারীদের হও আল্লাহ জান্নাতের জামিন। শাহজাহান আলী ডাংপাড়া থেকে 1000 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। আলহাজ দলু মন্ডল সাহেব তিনি ডাংপাড়া থেকে 200 টাকা দান, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও। বেনামি 500 টাকা, আল্লাহ দানকে কবুল ফরমাও আমিন। বেনামি 40 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। এটা 40 টাকা না 40 কি ধাম রে বাবা, কি লিখেছিস? 40 টাকা।
আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামি 500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া বিমালিকা আমিন। ইমদাদুল হক জামা থেকে 10 কেজি ধান দান, আল্লাহ দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া বিমালিকা আমিন। রাজীব নামে জামা থেকে 10 কেজি ধান, আল্লাহ দানকে কবুল ফরমাও, আমিন। মায়েরা আমার, বোনেরা আমার, জাগরে তোরা জাগ, মায়েরা আমার, বোনেরা আমার, জাগরে তোরা জাগ, তোদের রোজে আর্ধেকে ভাগ। কিসের এত বড়াই তোমার, গর্ব করো কিসে, খানিক পরে সবই তোমার যাবে ধুলাই মিশে। মুখ ফুলিয়ে দর্প ভরে চলছো বাজার বেশে, পাপের পথে আজকে তুমি ঘুরছো হেসে খেলে। ভাবছো তুমি সারা জীবন থাকবে দুনিয়ার বুকে, এমনি করে সারা জীবন কাটবে তোমার সুখে। মৃত্যু যখন আসবে তোমার রইবে না আর ভবে, তোমার গলা সকল কিছু শুধুই পড়ে রবে। লিল্লাহে তাকবীর। নিয়াছেন দান দ্রুত শেষ করলে আজকের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ যিনি, তিনি আমাদের মাঝে অবস্থান করছেন। আমরা তাকে আপনাদের সামনে দ্রুত তুলে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে সবাই আসেন এবং দান করার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। দানবীর জনাব আব্দুল মালিক জামা থেকে 10 কেজি ধান, আল্লাহ তুমি ধানকে কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফিমানিকা আমিন। আমার নামে ডাইংপাড়া থেকে 15 কেজি ধান, আল্লাহ তুমি ধানকে কবুল ফরমাও। দক্ষিণ পাড়া থেকে আমজাদ নামে, আল্লাহ তোমার বান্দা দক্ষিণ পাড়া থেকে আমজাদ আলী 2000 টাকা দান, জোরে বলি মারহাবা, লিল্লাহে তাকবীর। জানাবে জনাব আমজাদ আলী, আমজাদ আলী 2000 টাকা দক্ষিণ পাড়া থেকে দান, আল্লাহ দান কবুল ফরমাও। বেনামে 2000 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ফরমাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা। বেনামে 1000 টাকা, আমার মামু খুব চালাকি করছে নাকি আল্লাহ জানে। বেনামে 500 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামে 50 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল ফরমাও, আমিন। সিদ্দিক নামে ডাংপাড়া থেকে, আল্লাহ তোমার বান্দা সিদ্দিকুর রহমান সিদ্দিক ডাংপাড়া থেকে আমার বাবাজি 20 কেজি ধান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও, আমিন আমিন ও আমিন। দানকারীদের হও আল্লাহ জান্নাতের জামিন। ফাইসাল নামে, আল্লাহ তোমার বান্দা ডাংপাড়া থেকে 10 কেজি 20 কেজি ধান, 20 কেজি পেঁয়াজ দান, আল্লাহ দান কবুল ফরমাও, আমিন। আব্দুল হাকিম, আব্দুল হাকিম মামা, আমার আব্দুল হাকিম মামা 1000 টাকা দান, জোরে বলি মারহাবা। আমজাদ ইয়ে আমার ওই আমজাদ নাকি? না না না, আচ্ছা বেদেরপুর থেকে আমজাদ আলী 1000 টাকা দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফিমালিকা আমিন। সিদ্দিক নামে, আল্লাহ তোমার বান্দা পূর্বপাড়া থেকে 2 বস্তা সিমেন্ট দান, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও, আমিন। ইরাজ নামে, আল্লাহ তোমার বান্দা 5 কেজি গম, আল্লাহ নেকি দিও না কম, হায়াত রাজ করে দিও, আয় রোজগার বরকত দিও, আমিন। আতাউর রহমান ডাংপাড়া থেকে পিতা হলো ইদ্রিস আলী, বড় দান, এটা তাকবীর হবে না? বিশাল তাকবীর হবে একটা। আমার ছোট ভাই আতাউর রহমান, আলহামদুলিল্লাহ ভাই আতাউর রহমান, তিনি 5000 টাকা দান, জোরে বলি মারহাবা। মারহাবাটা আসতে হবে না জোরে হবে? আর আমার আলী হোসেন ভাই আসছে, ওনারটা 10000 হবে ইনশাআল্লাহ। বেনামি 50, আল্লাহ দান কবুল করো, আমরা সবাই বলি আমিন। এটা নগদ দিয়ে দিয়েছে না ভাই? নগদ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ভাই জনাব দানবীর জনাব আতাউর রহমান, পিতা ইদ্রিস আলী ডাংপাড়া থেকে 5000 টাকা নগদ দান, জোরে বলি মারহাবা,
اللهم صل عليه اللهم بارك عليه بارك الله فيك وفي مالك رب العالمين আমার ভাইয়ের দান আতাউর রহমানের দান তুমি কবুল করে নাও বাবা কবরে শুয়ে আছে বাবার আমলনামায় কিছু নেকি পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন মা বাবা যারা কবরবাসী আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের কবরে কিছু সওয়াব পৌঁছিয়ে দিও আমিন লোকমান আলী নামে তোমার বান্দা রব্বুল আলামিন ট্যাংপাড়া থেকে এক বস্তা সিমেন্ট 20 কেজি কি ধান এবং 100 টাকা নগদ দান আল্লাহ দানকে কবুল ফরমাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি গোপালপুর থেকে আমার ভাই আব্দুল ওহাব 500 টাকা দান আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি বেনামি 550 টাকা দান বেনামি 200 টাকা দান আল্লাহ দানকে কবুল ফরমাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা আমিন বেনামি বাবার জন্য দোয়া আছে বাবার জন্য দোয়া আছে 200 টাকা দান আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সুখী সমৃদ্ধ জীবন দাও হায়াত দারাজ করে দাও আমিন ইসলাম আলী নামে তেমা স্কুল পড়া থেকে 10 কেজি ধান আমার ভাই ইসলাম ভাই কো ইসলাম ভাই ইসলাম ভাই আছে এই যে মাথাটা সাপলিয়া শাস্ত্রী করে ভাই একটু বাড়াতে হবে যে আল্লাহর রাস্তায় একটু বাড়াতে হবে ভাই কাজ করতে পারে নিজে আর একটু বাড়াবেন বেশি না আর 1 হাত বাড়ালে হবে ইনশাআল্লাহ হ্যাঁ মাথা জোগাচ্ছেন কেন আপনি না পারলে আমি দেবো তো 10 কেজি রেখেছে আধা মন নেবো বেশি নেবো না ঠিক আছে বাস লিল্লাহি তাকবীর একটু তাকবীর দেন রে বাবা কি রে বাবা আশ্চর্য বাবা তো দেখছি যে তাকবীর দিবেন না আমাকে হাইলাইট করবেন না হ্যাঁ লিল্লাহি তাকবীর তাকবীর জনাব ইসলাম আল্লাহ তোমার বান্দা জামা স্কুল পড়া থেকে 20 কেজি ধান ভাইরা তুমি 20 কেজি ধান আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সুখী সমৃদ্ধ জীবন দাও হায়াত দারাজ করে দাও এই মসজিদের জালসার কাজ শুরু হওয়ার পর থেকে মসজিদের কাজ শুরু হওয়ার পর থেকে ভাই আমার নিয়মিত দান করে যায় রব্বুল আলামিন মাদ্রাসার নওদাপাড়া মাদ্রাসার গেটে দাঁড়িয়ে তিনি আমাকে অনেকবার বলেছেন ভাই মসজিদের কাজ কতটুকু আগালো কতটুকু হলো কি অবস্থা এই খোঁজ খবর গুলো তিনি নেন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও 20 কেজি ধান তুমি দান কবুল করে নাও আল্লাহ তুমি প্রত্যেক দানার বিনিময়ে 10টি করে নেকি করো দান আমিন আমিন মাজমু কি মাজজুম বামুন দিঘি থেকে 1 বস্তা সিমেন্ট দান আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও আমিন আল্লাহুম্মা আমিন ফয়সাল নামে ডাংপাড়া থেকে 20 কেজি পেঁয়াজ দান আল্লাহ দান কবুল করো আমার ভাই জনাব আব্দুল লতিফ গোপালপুর থেকে 1 বস্তা সিমেন্ট দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ আয় রোজগারে বরকত দিয়ে দাও খেতে খামারে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন তিনি একজন দায়িত্বশীল মানুষ আব্দুল ওহাব ভাই তিনি দান করলেন তিনিও দায়িত্বশীল মানুষ আল্লাহ তুমি তাদের এই দায়িত্বকে কবুল করো এবং তাদের কাজগুলোকে তুমি সহজ করে দাও তাদের আয় রোজগারে বরকত দাও তাদের খেতে খামারে বরকত দাও তাদের জানে মালে বরকত দাও আমিন বেনামি পশ্চিম পাড়া থেকে 500 টাকা দান আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও জাকির নামে আল্লাহ তোমার বান্দা ডাংপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করেছে দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আলাইকা ওয়া ফি মালিকা আমিন বেনামি ডাংপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান আল্লাহ দানকে কবুল মঞ্জুর করো আমিন নাসির পিতা আব্দুল বাকি এটামা থেকে 30 কেজি দান আল্লাহ দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন আমিন ও আমিন দানকারীর হও আল্লাহ জান্নাতের জামিন শরীফুল ইসলাম নামে শরীফুল আমার মামা এত কম হলে হবে না তো বাড়াতে হবে তো একবা পান লেখা দেন আলহামদুলিল্লাহ একবা পান বলে আপনি যদি চান তাহলে লিখিয়ে দেন এক কোন পান ভাই বুড়া পান একবা বুড়া পান বাস মারহাবা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমার মামা তিনি 2000 টাকা নগদ এবং 1 পোয়া মোটা পান দান জোরে বলি মারহাবা আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন মামা আমার হজ করেছে হজকে তুমি কবুল করে নাও পারিবারিক জীবনে সুখ দাও শান্তি দাও সামাজিক জীবনে সুখ শান্তি দাও রব্বুল আলামিন মামার আয় রোজগারে বরকত দাও খেতে খামারে বরকত দাও আমরা সবাই বলি আমিন দুলাল নামে ডাংপাড়া থেকে নগদ 500 টাকা দান আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও আমিন শরীফুল ইসলাম নামে এটা পশ্চিম
পাড়া থেকে 2 বস্তা সিমেন্ট দান, আল্লাহ দানকে কবুল করে নাও, আমিন। আবুল কাসেম নামে জামা থেকে 500 টাকা দান, আল্লাহ দানকে কবুল ফরমাও, আমিন। বেনামি একটি মুরগি দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও, আমিন। মা বোনেরা শুধু মুরগি দিলে হবে না, মোরগও দান করতে হবে ইনশাআল্লাহ। গোলাম মুস্তফা নামে ড্যাংপাড়া থেকে উত্তরপাড়া হতে 1000 টাকা বাকি দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা, আমিন। দানবীর জনাব মিজানুর রহমান পিতা আনসার আলী 500 টাকা নগদ দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও, আল্লাহ জানে মালে বরকত দাও। বাবা মা সহ যারা কবরে শুয়ে আছে, আল্লাহ কবরগুলোকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও, আমিন। আল্লাহুম্মা আমিন। আলী হোসেন পিতা আব্দুর রহমান ডাইনপাড়া থেকে 1 পোয়া নতুন পান, আল্লাহ দানকে কবুল ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ফি মালিকা, আমিন। সদের আলী নামে ডাইনপাড়া থেকে নগদ 500 টাকা এবং 1 মণ ধান, আল্লাহ তুমি দান কবুল ফরমাও, আমিন। বেনামে 1000 টাকা দিয়ে দিয়েছে এটা। মুস্তাক নামে আল্লাহ তোমার বান্দা পিতা আমজাদ আলী, আরিফা নামে একজন মহিলা দান করেছে 200 টাকা, আল্লাহ ইমানদার করে দিও, পাকা হায়াত দারাজ করে দিও, আয়ুষ্কারে বরকত দিও, আমিন। পিতা মাতার জন্য দান কবুল করে নাও, পিতা মাতার আমল নামায় সওয়াব পৌঁছিয়ে দাও, আমিন। দানবীর মোহাম্মদ মুস্তাক আলী পিতা আমজাদ আলী ড্যাংপাড়া থেকে 40 কেজি ধান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা, আমিন। আসাম আমিন 1000 টাকা নগদ দান, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা, আমিন। আল্লাহ তোমার বান্দি চম্পা ডাইনপাড়া থেকে 500 টাকা 6টি আন্ডা, পিতার জন্য দোয়া চেয়ে দান। রব্বুল আলামিন কয়েকদিন আগে তার বাবা কবরে মারা গিয়েছে, কবরে শুয়ে আছে, রব্বুল আলামিন বাবার জন্য দান এসেছে, মেয়ের পক্ষ থেকে দান কবুল করে নাও, আমিন। আল্লাহুম্মা আমিন। ওইসি নামে ডাইনপাড়া থেকে 150 টাকা দান, আল্লাহ দান কবুল ফরমাও, আমিন। সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা দান করতে ইচ্ছুক, সম্মানিতা মা ও বোনেরা, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যারা দান করতে ইচ্ছুক, তারা আপনাদের যে মসজিদ, ওই মসজিদের সাথেই আমাদের অত্র মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু তিনি অবস্থান করছেন। আপনারা ওই আপনাদের দানগুলো আশরাফুর রহমান বাবুর হাতে পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ। আপনারা ওখানে দান লিখে দিতে পারেন, দান পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ। রব্বানা নামে আল্লাহ তোমার বান্দা ডাইনপাড়া থেকে নগদ 1000 টাকা এবং 2 বস্তা সিমেন্ট দান, আল্লাহ দান কবুল করো, আমিন। 1776 টাকা। মহিলাদের পক্ষ থেকে বৈঠকে দান এসেছে 1776 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনদের 12টা আন্দাও দান এসেছে, আমরা জোরে বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা, আমিন। মায়েরা আমার, বোনেরা আমার, জাগরে তোরা জাগ, তোদেরও যে আর্ধেকে ভাগ। মায়েরা আমার, বোনেরা আমার, নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি, গলার চেন আল্লাহর ওয়াস্তে দান করে দেন, টাকা পয়সা দান করে দেন। আপনাদের জন্য যেন আমরা 2য় তলার ছাদটা দ্রুত দিতে পারি, 2য় তলায় যেন আমরা আপনাদের ব্যবস্থা নিতে পারি, সালাতের ব্যবস্থা করতে পারি, সেই জন্য আপনারা বেশি বেশি দান করার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মোতাহার আলী নামে 500 টাকা দান এবং 1 মণ ধান, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা, আমিন। বেনামি 500 টাকা দান, আল্লাহ দানকে কবুল ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা, আমিন। দানবীর জনাব
হযরত আলী জওয়ান পাড়া থেকে নগদ 1000 টাকা দান। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের পার্শ্ববর্তী মহল্লা জওয়ান পাড়া থেকে দানবীর জনাব হযরত আলী 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা আমিন। আলামিন নামে জামা পশ্চিম পাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। পিতা মাতার জন্য দোয়া চেয়েছে রব্বুল আলামিন, পিতা মাতার আমলনামায় সবটুকু পৌঁছিয়ে দাও আমিন আল্লাহুম্মা আমিন। আবুল কালাম ডাইংপাড়া থেকে 500 টাকা দান। আল্লাহ দানকে কবুল করে নাও আমিন আমিন ও আমিন। দানকারীদের হও আল্লাহ জান্নাতের জামিন। নিজামউদ্দিন নামে আলহাজ মোহাম্মদ নিজামউদ্দিন কাশিমালা থেকে 500 টাকা দান। আল্লাহ দান কবুল করো আমিন। আমিন ও আমিন। দানকারীদের হও আল্লাহ জান্নাতের জামিন। মিনারুল ইসলাম নামে আল্লাহ তোমার বান্দা নগদ 500 টাকা 2 বস্তা সিমেন্ট দান। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ এই রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও আমিন। মোজাম নামে পিতা হলো দুঃখ সরদার। আল্লাহ আমার মামা 500 টাকা দান করেছে, দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই রোজগারে বরকত দাও। বাবা মা কবরে শুয়ে আছে, বাবা মার আমল নামায় একটু সওয়াব পৌঁছে দাও আমিন। মুমিন আল্লাহ তোমার বান্দা দানবীর জনাব মোহাম্মদ আব্দুল মুমিন ডাংপাড়া থেকে 1000 টাকা দান। আল্লাহ তুমি দান কবুল ফরমাও আমিন। আব্দুল্লাহ ইব্রাহিম নগদ 100 টাকা দান। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন। হাসিব নামে 200 টাকা পিতা মাতার জন্য দোয়া চেয়ে দান। আল্লাহ দানকে কবুল ফরমাও আমিন। বেনামি 500 টাকা দান। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন। তোজাম্মেল নামে 1000 টাকা দান। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আবু বকর সিদ্দিক ডাংপাড়া থেকে নগদ 1000 টাকা 1 পোয়া পান 1 মণ ধান স্ত্রীর জন্য দোয়া চান। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছে রব্বুল আলামিন, মেহেরবানি করে তার দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। কত রমজানের সময়ের ঘটনা রব্বুল আলামিন। আবু বকর ভাইয়ের স্ত্রী মারা যায়, তার জন্য 1000 টাকা 1 পোয়া পান এবং 1 মণ ধান দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এর রোজগারে বরকত দাও আমিন। বেনামি 500 টাকা। আল্লাহ দান কবুল ফরমাও আমিন। আমজেদ আলী নামে 500 টাকা 2টি আন্ডা 10 কেজি ধান। আল্লাহ দান কবুল ফরমাও আমিন। আমজেদ আলী নামে ডাংপাড়া থেকে 300 টাকা দান। আল্লাহ দান কবুল ফরমাও আমিন। নাইম নামে 100 টাকা। আল্লাহ ইমানটা করে দিও পাকা আমিন। ইনতাজ আলী নামে 100 টাকা দান। আল্লাহ দান কবুল ফরমাও আমিন আমিন ও আমিন। দানকারীদের হও আল্লাহ জান্নাতের জামিন। লালমন নামে বাগাইল থেকে 500 টাকা দান। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন। আবু তাহের নামে ডাকপাড়া থেকে 500 টাকা দান। বেনামি নগদ 1000 টাকা 5 বস্তা সিমেন্ট। জোরে বলি মারহাবা। বেনামি 1000 টাকা এবং 5 বস্তা সিমেন্ট, বলি মারহাবা। আপনারা যেভাবে দান করেছেন আলহামদুলিল্লাহ দান হচ্ছে, তবে আশা অনুরূপ দান এখনো হয়নি। আশা অনুরূপ দান না করলে এই মসজিদের যে গ্রিল, দরজা, জানালা ইত্যাদি ঠাই, তারপরে আপনার উপরে সিলিংটাই হয়নি। মিস্ত্রি আমাদেরকে বারবার বলছেন আপনারা যদি সিলিংটা না করেন তাহলে রডগুলোর ভিতরে আপনার কি বলবো বাতাস ঢুকে যাবে, বাতাস ঢুকে রডগুলো নষ্ট হবে, এই ছাদটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তা আমরা তো টাকার অভাবে কাজ করতে পারছি না। তো আল্লাহর ওয়াস্তে যে আনুষ্ঠানিক আজকে ব্যবস্থা, আপনারা যদি একটু দানের হাতটাকে বাড়িয়ে দেন, সবাই যদি উদার হয়ে দান করেন, তাহলে আমার মনে হয় গত বছরে দেখেন ভালো জালসা আমরা করতে পারিনি দুর্যোগের কারণে। সেদিন আমাদের মাহফিলটা বাধাগ্রস্ত হয়েছিল। আপনারা সেই বছর এই বছর 2 বছর মিলে যদি দান করেন, তাহলে তো আমার মনে হয় দানের পরিমাণটা আরো বেশি হওয়া দরকার। দানের এখানে মানে কি বলবো বন্যা বয়ে যাওয়া দরকার ছিল, তাই কি না? কিন্তু সেটা তো হচ্ছে না। যেভাবে দান এসেছে মোটামুটি উল্লেখযোগ্য কয়েকটা দান আসলো, এর মধ্যে আরেকটা দান এসেছে আলহামদুলিল্লাহ। দানবীর জনাব আরশাদ আলী সাহেব ডাংপাড়া থেকে তিনি নগদ 16000 টাকা দান। জোরে বলি মারহাবা। তাকবীরটা ছোট হবে না বড় হবে?
বড় তাকবীর হবে। কিন্তু বাদামই তো কিনে দাওনি বাবা তোমরা এখনো। শ্রোতাদেরকে 2-1 কেজি বাদাম কিনে দেবা, একটু খাবে আর তাকবীর দিবে। হ্যাঁ, রোকন জামান শুধু ঘুরে বেড়াচ্ছে, তাহলে হবে বলো? 2-4-5 কেজি জিলাপি নিয়ে এসে দাও, একটু একটা কি বলে পানির ব্যবস্থা করে দাও, ওনাদেরকে সম্মান দেখাও, তাহলে দান হবে এবং তাকবীর হবে ইনশাআল্লাহ। দানবীর জনাব আরশাদ আলী আমাদের বাবাজি, তাই না? আরশাদ বাবাজি না? আরশাদ আলী বাবাজি দেখেন এই বয়সে আলহামদুলিল্লাহ গত বছর উনি ইতিকাফ করেছেন আমাদের এই মসজিদে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করছি আল্লাহর কাছে উনি যেন এই বছরে ইতিকাফ করতে পারেন। বিশেষ করে মাননীয় সভাপতি সাহেব আপনি একটু দোয়া করে দিবেন। এই যে মুরব্বী, এই যে মুরব্বী আমাদের বাবাজি উনি এই 16,000 টাকা দান। দেখেন আজকে দানের প্রতিযোগিতার মধ্যে ওনার দান সবচেয়ে বড় দান আলহামদুলিল্লাহ। এবং মানুষটা কিন্তু দেখেন নড়শুরু হয়ে চুপচাপ বসে আছে। অনেক শ্রোতাভাজন ব্যক্তি, আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, বাবাজি আরশাদ আলী বাবাজি, তিনি 16,000 টাকা নগদ দান। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। দানবীর জনাব আরশাদ আলী 16,000 টাকা নগদ দান। জোরে বলি মারহাবা। اللهم صل عليه اللهم بارك عليه بارك الله اهلك وفي مالك رب العالمين। তোমার এই বান্দা আরশাদ আলী বাবাজি, আমার শ্রদ্ধাভাজন বাবাজিকে তুমি আগামীতে রমজান মাসে পুরা রমজান মাসে সিয়াম পালন করা তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। এবং সেজন্য এই মসজিদে ইতিকাফে বসে মসজিদের হক আদায় করতে পারে আল্লাহ সেই তৌফিক দাও, সবাই বলুন আমিন। রব্বুল আলামিন তোমার এই বৃদ্ধ বান্দার এই দান, এই পরন্ত বয়সের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা। আমরা সবাই বলি আমিন। দানবীর জনাব আব্দুল সালাম স্ত্রীর জন্য দোয়া চেয়ে দান 1000 টাকা দান। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা আমিন। মিলন হাসান আমাদের মিলন, এটা মিলন, এটা মিলন কই কথা বলি যাই বড় ভাই কোথায় জামিন। কে বলে মানুষ দান করে না, দান করে মানুষ হিসাব করে না। দান করো হে ইমানদার হইয়া খুশিহাল, মঙ্গলময় হবে তোমার ইহ পরকাল। দান করো হে দানবীর পেতে নাজাত, মঙ্গলময় হবে তোমার পাবে জান্নাত। জোরে বলি মারহাবা। একটু সামনে থেকে এগিয়ে আসি, আমরা সামনে থেকে এগিয়ে আসেন, পরিবেশটা একটু সুন্দর করেন ইনশাআল্লাহ। ভাইয়ের মেহমান যিনি, আজকের প্রধান আলোচক যিনি, তিনি আপনাদের সামনে আসবেন। সুন্দর একটা পরিবেশ আমরা উপহার দিব। আল্লাহর ওয়াস্তে একটু সামনে থেকে চেপে আসেন, সামনে থেকে সবাই একটু নড়াচড়া করে বসেন, সামনে থেকে এগিয়ে আসেন, সবাই সামনে থেকে এগিয়ে আসেন। আল্লাহর ওয়াস্তে একটু এগিয়ে আসেন, সবাই চলে আসেন, সামনে থেকে চলে আসেন। সামনের জায়গা রাখবো না ফাঁকা, খাবো না আমরা শয়তানের ধোঁকা ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে একটু সামনে থেকে এগিয়ে আসেন। কামরুজ্জামান আল্লাহ দোয়া বান্দা কামরুজ্জামান ডাংপাড়া থেকে 1 মণ দান, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা আমিন। আলা বালি নামে ডাংপাড়া থেকে নগদ 500 টাকা দান, আল্লাহ দানকে কবুল ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া ফি মালিকা আমিন। আপনারা আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রধান বক্তা চলে এসেছে আমাদের স্টেজে। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। এত স্লোভাবে শুভেচ্ছা স্বাগতম দিলে ছোট মুরগিরাও শুনতে পাবে না। ওই যে একটা মুরগি দেখলেন না একটু আগে দৌড়াদৌড়ি করছিল, ও শুনতে পাবে না। আপনারা একটু সামনে থেকে এগিয়ে আসেন, সামনে থেকে এগিয়ে এসে একটু গুছিয়ে পরিবেশটা সুন্দর তৈরি করেন। একটা মেহমানকে সম্মান করতে শিখেন, ইজ্জত দিতে শিখেন, একটু ভদ্রতা শিখি আমরা ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে। জামাল নামে জামা থেকে
200 টাকা বাকিতে দান। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া বিমালিকা আমিন। আজিজুল নামে খামারপাড়া থেকে 10 কেজি ধান আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও। সাজ্জাদ নামে ড্যাংপাড়া থেকে 20 কেজি ধান এক বস্তা সিমেন্ট দান আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন। মাওলানা দুরুল হুদা বামনদিঘি থেকে 500 টাকা দান আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন। আব্দুল মান্নান আল্লাহ তোমার বান্দা ড্যাংপাড়া থেকে 1 মণ ধান আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন। বেনামি 100 টাকা আল্লাহ ঈমানটা করে দিও, পাকা হায়াত দারাজ করে দিও আমিন আমিন ও আমিন। দানকারীদের হও আল্লাহ জান্নাতের জামিন। টাইম পাড়া করতে হবে। হ্যাঁ জামাল যে 200 টাকা বাকি আছে না, টাইম পাড়া করেন তেমালি দিতে হবে। জামালি হয়ে গেছে না? হ্যাঁ তেমালি দিতে হবে। বেনামে 100 টাকা দান আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ওয়া বিমালিকা আমিন আমিন ও আমিন। দানকারীদের হও আল্লাহ জান্নাতের জামিন। আপনারা দানের কাজ তো চলতেই থাকবে ইনশাআল্লাহ। আপনারা দান দিতে থাকেন। আমাদের যারা দান গ্রহীতা আছে, দান যারা নিচ্ছে, দান কালেকশন যারা করছে, কলমে কাগজে যারা কালেকশন করছে, আপনারা তাদের কাছে দিতে থাকেন ইনশাআল্লাহ। আর আমাদের প্রধান আলোচক তিনি চলে এসেছেন, তিনি দুরাগত মেহমান। আমরা তাদেরকে সময় করে দিব এবং আমরা আপনাদের সামনে তাকে এখনই উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা মেহেরবানি করে স্টেজটা একটু সুন্দর করে গুছিয়ে বসে যান। সবাই আমরা সুন্দরভাবে সুন্দর একটা পরিবেশ তাকে উপহার দেওয়ার চেষ্টা করি। তিনি আমাদের মেহমান, আমরা তার মেজবান। সুতরাং মেজবান এবং মেহমানের সম্পর্ক হবে হিজরত ও নুসরতের মতন। মক্কা থেকে যারা মদিনায় এসেছিল, মদিনার অধিবাসীরা মক্কাবাসীদের সঙ্গে যেমন আচরণ যেমন ব্যবহার করেছিলেন, আমরা ঠিক তদরূপ না পারলেও চেষ্টা করব কাছাকাছি করার ইনশাআল্লাহ। আপনারা একটু যারা পিছনের দিকে বসে আছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে একটু সামনের দিকে এগিয়ে আসেন। দরকার হলে আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন। আর স্টেজে যে ফাঁকা জায়গাগুলো পড়ে আছে, সেই ফাঁকা জায়গাগুলো পূরণ করে আপনারা একটু বসে যান ইনশাআল্লাহ। আপনারা একটু আল্লাহর ওয়াস্তে সবাই দাঁড়িয়ে যান তো, আল্লাহর ওয়াস্তে একটু সবাই দাঁড়িয়ে যান। একটু অলসতা চেপে ধরেছে তো, একটু আল্লাহর ওয়াস্তে সবাই দাঁড়িয়ে যান। আল্লাহর ওয়াস্তে সবাই দাঁড়ান। আমি তো আলোচনা শেষ করে দাঁড়িয়ে যাবো, এই জন্য আমি আর দাঁড়াতে পারছি না, যেহেতু এটা সিস্টেমটা একটু অন্যরকম, যার কারণে আমি দাঁড়াতে পারছি না। আপনারা একটু আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে যান। আপনারা দাঁড়িয়ে যান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, লিল্লাহে তাকবীর। আপনারা একটু সামনের দিকে এসে সুন্দর করে বসে যান ইনশাআল্লাহ। একটু সুন্দর করে বসে যান, আল্লাহর ওয়াস্তে একটু বসে যান। সবাই সুন্দর হয়ে বসে যান। সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসেন। পিছনে যারা চলাফেরা করছেন তারা মেহমানকে সম্মান দিয়ে আল্লাহর ওয়াস্তে একটু এসে বসে যান, একটু বসে যান। মেহমানকে সম্মান করলে আল্লাহ পাক খুশি হন। আল্লাহ পাক বলেছেন লা ইউলকি আল্লাহু হাবিবাহু ফিন্নার। সহিহুল জামে সুন্দর একটি হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তার প্রেমিককে জাহান্নামে দিবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা আল্লাহর মহব্বতে মেহমানকে মহব্বত করব। ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ তাআলা বলেন যে আমার মহব্বত তাদের প্রতি ওয়াজিব হয়ে যায়, আমার ভালোবাসা তাদের প্রতি অবধারিত হয়ে যায়, নির্ধারিত হয়ে যায়, যারা একে অপরকে মহব্বত করে আমার সন্তুষ্টির জন্য, আমাকে মহব্বত করে। বলুন আলহামদুলিল্লাহ। এটা এক। 2 নম্বর, আমার মহব্বতে তারা পরস্পরে মজলিস করে, বৈঠক করে, এই জালসা মাহফিল করে। 3, যারা আমার মহব্বতে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে। 4, যারা আমার মহব্বতে একে অপরে দান করে, সদকা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এই হাদিসটা হাদিসে কুদসি সরাসরি আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন। বলুন আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহর মহব্বতে এখানে বসে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বেনামি 110 টাকা দান আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। আজাদ নামে ডাইনপাড়া থেকে 40 কেজি ধান 1 বস্তা সিমেন্ট দান আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আমরা সবাই বলি আমিন। টিনা নামে 100 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট দান আল্লাহ তুমি দান কবুল করো। আমরা সবাই বলি আমিন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি যে আপনারা দীর্ঘ সময় ধরে এখানে বসে আছেন এবং আজকের প্রধান মেহমানকে একটা সুন্দর পরিবেশ আপনারা উপহার দিতে চলেছেন। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মেহেরবানি করে
ওনার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত সবাই এখানে বসে থাকবেন ইনশাআল্লাহ। মেহমানকে সম্মান দিলে আল্লাহ পাক তাদেরকে সম্মান দেন। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে বসে থাকবো, ওনার সম্মান রক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আন্তরিকভাবে এখানে বসার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। জাহিদের নামে নগদ 400 টাকা দান। আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ফি মালিকা আমিন। আবু বকর নামে আল্লাহ তোমার বান্দা আমার স্নেহের আবু বকর, তিনি নগদ 500 টাকা, বাকি 1000 টাকা এবং 20 কেজি ধান। আল্লাহ দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি বারাকাল্লাহু আহলিকা ফি মালিকা। আমরা সবাই বলি আমিন। বেনামি 500 টাকা দান। আল্লাহ তুমি দানকে কবুল ফরমাও। আমরা সবাই বলি আমিন। আতেমা নামে তিনি একটি মুরগি এবং 2টি আন্ডা দান করেছেন। আল্লাহ দানকে কবুল ফরমাও। আমরা সবাই বলি আমিন। এই দানগুলো সব একই পরিবার থেকে এসেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের দানগুলো কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার যে আপনারা করেছেন এবং এই জালসাকে সফল ও সার্থক করার জন্য যে আপনারা যে ভূমিকা রেখেছেন, এই জন্য আল্লাহ পাক যেন আপনাদেরকে সর্বোত্তম বিনিময়, সর্বোত্তম জাযা দান করেন। আমি সেই দোয়া করে আপনাদেরকে দোয়া নিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আগামী দিনে আপনাদের এই জালসা আবারও হবে, আবার আপনাদেরকে সহযোগিতা করতে হবে। এই মসজিদ আপনার, আমার তথা আমাদের সবার। সুতরাং এই মসজিদটাকে সার্বিকভাবে সহযোগিতা করে এগিয়ে নিতে হবে। মসজিদটাকে সুন্দর করার দায়িত্ব আমার, আপনার তথা আমাদের সবার। দান এখানেই শেষ নয়, দান কেবল শুরু হয়েছে। আপনারা দান দিতেই থাকবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।